সারা বিশ্বই দেখছে আর্মিদের চরিত্র এবং আর্মিদের চেহারা কেমন। আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করার উদ্দেশ্যে গিয়েছে এনসিপিরা এবং তাদের দলকে সাপোর্ট দিচ্ছে এই আর্মিরা। সেই সাপোর্ট দিয়ে যত ছাত্রলীগের কর্মী আছে তাদেরকে মারধর করা হচ্ছে। শুধু ছাত্রলীগের কর্মী কেন, ওই এলাকায় গেলে গোপালগঞ্জ শহরটাই হচ্ছে বঙ্গবন্ধুর শহর। তা আপনি যদি বঙ্গবন্ধুর শহরে যান, এখানে তো সাপোর্টার হতে হবে না, যে কোনো মানুষ আপনাকে এগিয়ে আসবে আপনাকে রুখতে। তো ওরা রুখতে আসছে, আপনারা ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী ট্যাগ দিয়ে আপনারা তো এভাবে অত্যাচার করতে পারেন না, যাকে তাকে মারতে পারেন না। আমি যেটা দেখলাম ভিডিওতে, নিউজে, মানে আমার ঘৃণা হচ্ছে এখন আর্মির প্রতি। আর ওয়াকারুজ্জামানের প্রতি তো ঘৃণা আরও বেশি জন্ম নিচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা উড়াধুরা যে কথা শুনি যে ওয়াকারুজ্জামানের বাবা নাকি একটা রাজাকার ছিল। আমি মাঝে মাঝে বলতাম যে তাহলে বঙ্গবন্ধুর পরিবারের লোকজন এই রাজাকারের পরিবারে গিয়ে কিভাবে এরা আত্মীয়তা করেছে এবং তাকে কিভাবে একজন সেনাবাহিনী প্রধান বানিয়েছে। মাঝে মাঝে প্রশ্ন করি, নিজেকেই প্রশ্ন করি কিভাবে এটা করতে পারছে। আর আজকে তাদের জন্য এই অবস্থা। আরে বেটা, তুই রাজাকারের সন্তান হয়ে যাই হোস, বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের একলার না, বঙ্গবন্ধু সকলের। তোদের গোলাম আজমের বাপও নাকি গোলাম আজমই ছিল, ওই শালাও তো বঙ্গবন্ধু মানছে, বাংলাদেশের বঙ্গবন্ধু মানছে। তাহলে তোদের মানতে এত কষ্ট কিসের? তোদের মানতে এত কষ্ট কিসের? আমি তো এটাই বুঝলাম না। তোরা দেশটাকে পুরো শেষ করে দিলি। আল্লাহ সকলকে ক্ষমা করলো, কোনো মিথ্যাবাদীকে ক্ষমা করলো, কিন্তু কোনো দেশদ্রোহীকে ক্ষমা করবে না। তোরা দেশদ্রোহিতা করছিস, তোরা দেশের সাথে বেইমানি করছিস। ইনশাআল্লাহ তোদের একদিন বিচার হবেই। যাকে আমি এর আগে সাহেব বলে সম্বোধন করেছিলাম, কিন্তু আজকে যে ঘটনাটা দেখলাম আমি গোপালগঞ্জের, কিছু চিত্র দেখলাম, কিছু টেলিভিশনে, কিছু নিউজে, সেটা দেখেই আমার মনে হচ্ছে তাকে সাহেব বলার মতো কোনো জায়গা নেই। কারণ সে সাহেব হবার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাকে সাহেব বলা যায় না। আমরা যে উড়াধুরা শুনি সে একজন রাজাকারের সন্তান, তাহলে সে রাজাকারেরই সন্তান। আমি এতদিন বুঝি নাই যে আসলেই কি সে রাজাকারের সন্তান। আমি প্রশ্ন করতাম যে আসলেই কি সে রাজাকারের সন্তান। যদি তা না হতো তাহলে আজকে বঙ্গবন্ধুর বাড়ি করার উদ্দেশ্যে যেই ইসেরা ঘোষণা দিয়ে গেছে, সেখানে ওদেরকে না আটকে উল্টো গোপালগঞ্জের মানুষদেরকে মারধর করা হচ্ছে, গুলিবিদ্ধ করা হচ্ছে তাদেরকে। এটা কোন ধরনের শাসন, কোন ধরনের আইন? আমরা তো আর্মিদের এই আইন চাই নাই, আমরা ঘৃণা করি এখন।